সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যে স্থান থেকে আমাদের স্কয়ার টিভির এই প্রোগ্রামটি দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী থানার সরিকান্দি গ্রামে মনির ডেয়ারি ফার্মে। মনির ভাই এখানে ছোট, আসলে ও বয়সে ছোট অনেক, আর ব্যবসার জগতে মোটামুটি অভিজ্ঞতা খুব ভালো আছে, সে বিষয়ে আলোচনা করব। তো আজকে আসার পর দেখলাম বেশ কয়েকটি শাহিওয়াল থেকে শুরু করে নানান রকম দুধের গরু সংগ্রহ করেছে। এই গরুগুলো দেখাবো, কেমন জাত, কেমন মান, কীভাবে বিক্রি করবো, সব কিছু জানাবো। তো দর্শক, কথা একটা, যেহেতু জানদারি জিনিস নিয়ে বিজনেস, আমি আগেও বলছি এখনও বলতেছি, চেষ্টা করবেন সরজমিনে এসে নিজ দায়িত্বে দেখে নেওয়ার জন্য। এতে করে আপনার আমার সবারই ভালো হবে। তো দর্শক, আসেন যা একটু সময় দেন আমার সঙ্গে, প্রত্যেকটা গরু মনির ভাই একটু দেখানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনির ভাই কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? আপনার ব্যবসা অবস্থা কেমন যাচ্ছে? ইনশাল্লাহ ভালো যাচ্ছে। আমি এর আগে যখন প্রোগ্রাম করতে আসছি তখন আপনাকে খামারে দেখছি, কখনো ইউটিউবে আনতে পারি নাই বা আপনি দাঁড়ান নাই। তবে দর্শক, কথা একটা কি, যে আসলে বয়স যে বড় সেই জন্য যে ব্যবসায়িক ভালো তা কিন্তু না, আসলে কাটার মুখ চোকা হয়ে বের হয়। আমি যখন আগে প্রোগ্রাম করতাম 1 থেকে 1.5 বছর আগে, তখন এই মনিরকে দেখতাম খামারের A to Z দায়িত্ব নিতে। গাভীর দহন থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে ছোটোখাটো যেগুলো আছে সব কিছু কিন্তু পারে। বাচ্চা প্রসব করা, বাইর করা, কীভাবে ফুল পড়ে যাবে, গরু কীভাবে সুস্থ থাকবে, সব A to Z দায়িত্ব ছিল ওর উপর। কিন্তু আসলে একটা সময় আমাদের সবারই ছোটো থেকে যখন বড় হয়ে একটা বয়সের ধাপ হয়, কর্মজীবনে যাইতে হয়, তখন বাধ্য হয়ে একটা কর্ম ধরতে হয়। তো ওর জন্য একটু ভালোই হয়েছে, কারণ ও আসলে এই জগতে অনেকদিন ছিল, অভিজ্ঞও ছিল, সেক্ষেত্রে এই জগতে আসাতে ওর জন্য একটু ভালো হয়েছে। আরও একটি কথা, গরুর বিজনেস যারা করে আসলে একটু চালাক বেশি হয়ে থাকে তারা কিন্তু। তো আসলে ওই যে একটু চালাক, ওই চালাকটা কিন্তু মনের এখনও হয়া সারে নাই আমার যতটুকু ধারণা, কারণ হয়তো একটু সময় বা বয়স লাগবে। তো আশা করি ওর থেকে গরু কিনে অনেক মজা পাবেন আপনারা, কারণ একটা চালাকি কথা যখন বলবে আপনি কিন্তু তার ব্রেনটা ধরে দিতে পারবেন যে কোন দিক দিয়ে কথা বলতেছে। তাই আমি মনে করি মনির থেকে গরু কিনলে প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই নেই আমার ধারণা। তো অবশ্যই চেষ্টা করবেন, যদি জিনিস ভালো হয়, দামে ভালো হয়, ওর থেকে গরুটা সংগ্রহ করতে পারবেন। তো আজকে দেখাবেন কি কি আমাদেরকে? আজকে দেখাবো আপনার জার্সি, ইন্ডিয়ান জার্সি আর ফ্রিজিয়ান আর হরিয়ানা দেখাবো আপনাকে। আচ্ছা, হরিয়ানাও আছে না? হ্যাঁ, হরিয়ানা আছে, ইন্ডিয়ান হরিয়ানা আছে। তো আপনার সাথে তো আর কথা বলে আমি পারবো না, কারণ আপনি নিজে প্র্যাকটিক্যাল অভিজ্ঞ অনেক। আপনি দেখছেন, আপনি ছোটকালে আমাকে দেখছেন যে আগে আপনি ইউটিউব চ্যানেল ছিল, আমি আগে গরুর থেকে যে বাছুর গরু খাওয়ার দায়িত্ব আমি ছিলাম। আব্বু ভিডিও ছাড়ছে, আমি দেখছি। ওই ছোট থেকে দেখতে দেখতে এখন ধরেন আম্মু বড় হয়েছে, আপনার তো আর আসেন নাই। ধরেন আব্বু এখন একটু বুড়ি হয়ে গেছে, এখন আব্বু ধরেন গরু কিনে, আমি এখন সব ছেলেদের এরকম দায়িত্ব নেওয়াটা উচিত। এখন ধরেন এখন বড় ভাই আছে, বড় ভাই তখন দোকানের দায়িত্ব। এখন ধরেন আবার এখন আব্বু ই করে গরু নিয়ে আসে, আমি বিক্রি করি এখন। তো যাই হোক মনির, আমি কিন্তু তোমার হয়ে কথা বলে দিচ্ছি, আর সমস্যা আমার কাস্টমার যদি তোমার থেকে গরু নেয়, একদম সত্য কথা বলে ভালো জিনিসটা দিবে। যদি খারাপ দেয় তাহলে কিন্তু আমার কাস্টমার আমার বাসায় গরু দিবে, তোমাকে না, আমাকে দিবে, কারণ আমি কিন্তু তোমার হয়ে সাপোর্ট নিছি, এটা মাথায় রাখবে। একটা জিনিসটা আমি বলি, আপনি যত খামারে দিয়ে আপনি ভিডিও করবেন, আপনি খামারে দেখতে পারবেন যে মানুষ কোনো 20-25 টাকা কিনে, আমি সর্বনিম্ন আমি 7-8টা গাভী কিনি আমার নিজের পছন্দের মতো। যদি নিজের পছন্দ না হয়, দর্শকের পছন্দ হবে ভাইজান। একটা জিনিস কি, একটা গাভী কিনবো, একটা গাভী যদি কিনে মানুষ দুধের জন্য গাভী কিনবে, যদি দুধ যদি নাই হয় গাভী কিনে লাভ কি এখন? আর যদি সায়ার কিনে তাহলে একটা বাচ্চার জন্য পারফেক্ট, কেন সায়ার গরু মানে বাচ্চা, দুধ অল্প হবে, 3 থেকে 4 কেজি। আর জার্সি হবে সর্বনিম্ন দুধ হবে 20 কেজি 18 কেজি, দুধের গাভী কিনা, তার একটা সংসার চলবে। যদি 20 কেজি দুধের গাভী হয়, তার একটা যদি গরু খাদ্য লাগে, নিজের চলার মতন লাগে, এই গাভী কিনা লাগবে সবসময় গাভী কিনবেন 2 থেকে 4 দাঁতের গাভী। দর্শক, আরেকটি কথা বলে যায়, এই যে মাঝখানে কিন্তু মনির বলছে যে শাহিয়াল গরুর 2 থেকে 4 কেজি দুধ হয়। দেখেন, ও ছাড়া যদি অন্য কোনো ব্যবসায়িক হইতে এই কথাটা বলতো না, কারণ ওর জীবনে কোনো এক সময় যা শাহিয়াল বিক্রি করা লাগতে পারে। এই যে আশা করি বুঝতে পারছেন যে ওর কিন্তু ওই রকম যে ব্রেন, আসলে টেকনিক্যাল, এটা কিন্তু ওর এখানে নাই। হ্যাঁ বলো। এখন একটা জিনিস কি, আমি আপনাকে বললাম যে শায়াল আইগুলো আপনি দেখছেন, শায়ালগুলো আমার খামারে ছিল, দুধ হয়েছে, আপনি ভিডিও দেখেছেন। কিন্তু আমি যেটা সত্যি কথা যেটা বলবো ওটাই হবে। আমি অনেক সময় আমার গল্প করে লাভ নাই, আমি যেটা বলবো সত্যি কথা। আপনি গরু মালিক মহান আল্লাহ তাআলা, সৎভাবে ব্যবসা করবো। আমি ধরেন আব্বু কালেকশন করে, আমি বিক্রি করি। মানুষ আপনি ভিডিও দেখেন না, আর 5-6টা চ্যানেলে ভিডিও ছাড়ছে, মানুষ কথা বুঝতে পারে যে মনি ভাই কেমন ভাবে কথা বলে, দেখলে বুঝতে পারবে। জিনিস কি, আপনি গরু আমার কাছে আছে 7-8টা, আপনি দেখতে পারেন, সমস্যা। চলো যাই একটু দেখাই, আসেন যাই। সিরিয়াল নাম্বার 1 মনির ভাই সুন্দর একটি গরু নিয়ে আসলেন, যেমন উঁচা লম্বা তেমনি ফিগার, আর এদিকে আবার রংটাও ডিপ কালারের। এটা কি জাতে?
এটা ইন্ডিয়ান জার্সি। ইন্ডিয়ান জার্সি। ইন্ডিয়ান জার্সি। ইন্ডিয়ান জার্সি গুলো সাধারণত দুধ দিলে ভালো দুধ দিতে হওয়ার কথা। হ্যাঁ, ইন্ডিয়ান জার্সি সবসময় দুধের জন্য পারফেক্ট। আপনার আর বাঘাবা জার্সি তো ওটা দুধের কোনো সময় মার হবে না, আর ইন্ডিয়ান জার্সি মানুষ দেখলে বুঝতে পারবে ইন্ডিয়ান জার্সি। ধন্যবাদ তোমাকে সত্য করে বলার জন্য। তো এটার বয়স কেমন মনে? এটার বয়স আপনার 2 দাঁত। দাঁতে দুইটা। দাঁতে দুইটা। ফার্স্ট টাইমের জন্য বাচ্চা হ্যাঁ, দিবে? ফার্স্ট টাইম বাচ্চা দিবে। সময় আছে কতদিন এখনো? সময় আছে আপনার 15 থেকে 16 দিন। বিগ বডির একটা গরু। হ্যাঁ, দর্শক আপনারা সরজমিনে এসে দেখলে বুঝতে পারবেন। একটা জিনিস কি, আপনি গাব গরু কিনবেন, আপনি আসবেন সরাসরি আসবেন, আপনি গরুটা দেখবেন, আবার চারটা বান কলম ফাটান যায় আপনি গাবের সময়, যে বানটা ঠিক আছে নাকি আপনি দেখে শুনে নিতে পারবেন। আঠালো বের হচ্ছে, হ্যাঁ, আঠালো বের আছে নাকি আপনি দেখলে বুঝতে পারবেন। আর গরুটা কি কত বড়, কি সমস্যা দেখলে বুঝতে পারবেন। আপনি কি ন্যাংরা খুর আছে নাকি হাঁটাই দেখলে বুঝতে পারবেন আপনি। এটা জিনিস কি, আপনি গাবি কিনবেন, এতটা গাবি কিনবেন, আপনি যদি নাই দেখে আপনি যদি অনলাইন গাবি কিনেন, প্রতারণা কোনো ভাইজান ওই জায়গায় হয়। আপনার থেকে না আনেন অন্য জায়গায়, হ্যাঁ, যেখান থেকে নিক আর সমস্যা হতে পারে। প্রতারণা ওখান থেকে হয় ভাইজান। ওই যে বলবে ভাইজান এই গরুটা পাঠাই দেন, বাসায় যায় গরু নিয়ে আসতে উল্টে পড়ে গেল, কি হলো, গরু ন্যাংরা হয়েছে, সমস্যা হতে পারে। জি, তো এটার দুধের হিসাবটা কিভাবে দিবে? বাচ্চা প্রসব করার পর কেমন দুধ হতে পারে? একটা জিনিস কি ভাইজান, একটা গাব গরু এটা তো দুধের অগ্রিম কথা হয়ে যাবে এটা। আচ্ছা, এটা ধরেন এখন প্রথম ফার্স্ট টাইম, এটা যদি দ্বিতীয় টাইম হতো তাহলে আমি বলে দিতাম এটা ক্যালকায় প্রথম আপনার। আচ্ছা, আর ইন্ডিয়া জার্সি দুধ যদি দেখে তাহলে সে ইন্ডিয়ান গরু দেখলে বুঝতে পারবে। তো একটা আইডিয়া দিবে না যে হয়তো এরকম হতে পারে? আমরা বলবো না যে তুমি মিথ্যা বলছো, তুমি একটা আইডিয়া দিয়ে দাও। একটা আইডিয়া আপনার, তোমার এটা যত বড় গাবি, এটা দিয়ে আপনার 20 প্লাস দুধ হবে। এটা 20 প্লাস হওয়ার সম্ভাবনা আছে। দামটা কেমন? দাম 2,45,000 টাকা। 2,45,000। হ্যাঁ, আলোচনা করা যাবে। হ্যাঁ, আলোচনা করা যাবে। জি, তো এটা সাইড করো, এরপর যেটা আছে সেটা দেখাও। আসেন দেখেন। সিরিয়াল নাম্বার 2 আরো একটি নিয়ে আসলে, সাদা কালো রঙের বিগ বডির। এটা কি জাতের? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাবি না? আচ্ছা, অনেক বড় তো দেখতেছি এটা। অনেক বড়, এটা 2 দাঁতের গাবি। এটা 2 দাঁতে, তাহলে তো 4 দাঁতে কি আরো বড় হবে? এটা 4, মানে যে গরু ধরেন 2 দাঁত না, এটা ধরেন আরো বড় হবে, 1 মুঠ করে বাড়বে আপনার। আচ্ছা, মানে বিয়ান 1 মুঠ করে বাড়বে আপনার। 1 মুঠ করে বাড়বে। হ্যাঁ, তো এটার দুধের হিসাবটা কিভাবে? এটার আপনার বাচ্চার বয়স আপনার 4 দিন। 4 দিন? হ্যাঁ, বাচ্চার বয়স 4 দিন। বাটগুলো তো অনেক দূরত্ব আছে না? হ্যাঁ, দূরত্ব আছে। কলমের মতো লম্বা লম্বা বাট। এই জাতীয় বাটগুলো আসলে দহন করে মজা পাওয়া যায়, একবার তুলার মতো নরম। আর গরু কোনো সময় কোনো গরু লাত্তি মারে না, এত সুন্দর গরু। না, আমার তো স্বাধীন গরুগুলো দেখানোর ইচ্ছা। কারণ হচ্ছে কি, যারা প্রবাসী থাকে তাদের ওয়াইফ গুলো বাসায় থাকে, তো অনেকেই দেখা যায় প্রবাসীরা গরু কিনে দেয় কিন্তু ওয়াইফ দহন করে। হ্যাঁ, ওই যে এই জন্য শান্ত লাগবে। আপনারা যদি না দেখে আসে গরু কিনে যে লাত্তি মারে, ওই সময় বলেন যে ভাইজান ওর থেকে গাবি কিনছে, ওরে এরকম করেছে, ওইসব ভাইজান না, আপনি সরাসরি খামারে আসবেন। জি, বাচ্চাটা বক না? না, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, 100 ষাঁড় বাচ্চা। এখন দুধ কতটুকু দহন করতেছে মনে? এখন আপনার 18 লিটার দুধ দহন করতেছে আমি, মানে 4 দিন বয়সে বাছুরের। সম্পূর্ণ আসলে কেমন আসে? সম্পূর্ণ আসা হলে আপনি গ্যারান্টি হবে 20 লিটার। 20 লিটার আমাকে যদি হাতে যদি 3 দিন 2 দিন টাইম দেন, তাহলে 20 লিটার দুধ পাবেন। আচ্ছা, এখন আসলে 18 তো পাবেন? এখন 18 পাবেন জেনুইন। তো এটার দাম কেমন নিবা? এটার দাম চাচ্ছে আমি 2,20,000 টাকা। 2,20,000। হ্যাঁ, আলোচনা প্রতিটা গরুতেই থাকবে। হ্যাঁ, আলোচনা প্রতিটা গরুতেই থাকবে। মনির এটা সাইড করে, এরপর যেটা আছে সেটা দেখাও। আসেন দেখেন। সিরিয়াল নাম্বার 3 আরো একটি গরু নিয়ে আসলে, অনেক বড় সরই। এটা কি জাতের? এটা ইন্ডিয়ান জার্সি। ইন্ডিয়ান জার্সি। হ্যাঁ। এটার বয়সটা? এটার বয়স আপনার 4 দাঁত। দাঁতে 4টা। হ্যাঁ। বাচ্চা দিয়েছে তো না? হ্যাঁ, বাচ্চা দিয়েছে আপনার। বাটগুলো দেখেন দর্শক, অনেক সুন্দর বাট। 4টা বাটই দহন করার মতো বাট। আর বাচ্চাটাও দেখেন, বাচ্চাটা আপনার জার্সি বাচ্চা। জার্সি বাচ্চা, একটু ফ্রিজিয়ানের পিট আছে তাই না? হালকা, ওই যে নিচে পেটের নিচে আছে। আর নিচে একটু হালকা। আচ্ছা, বাচ্চার বয়স কয়দিন হয়েছে মনে? বাচ্চার বয়স আপনার 4 দিন। 4 দিন। হ্যাঁ। এটার দুধ এখন কতটুকু? বাচ্চার সম্পূর্ণ বয়স হয়ে গেলে বাচ্চার তখন কতটুকু দুধ হতে পারে? এখন যদি এখন মানে আমি দুধ পাচ্ছি 16 লিটার। 16 লিটার? হ্যাঁ, দুবেলায়। আচ্ছা, আর যদি আমাকে 3-4 দিন টাইম দেন, তাহলে 18 লিটার আমি গ্যারান্টি দেব। গ্যারান্টি থাকবে, একবার গ্যারান্টি। তো এটার দাম কেমন নিবা? এটার দাম চাচ্ছে আমি 1,75,000 টাকা। 1,75,000 টাকা। দর্শক, এই গাবিটা ভালো আছে, সরজমিনে এসে দেখে নিতে পারেন আপনারা। গরু দেখুন। হ্যাঁ, 1,75,000। একটা জিনিস দেখেন আপনি, আমার গরু যেমন কিনা আমি অনমেষ এই গরু করছে, দাম করছে। ধরেন আমি এটাও ধরেন অত দাম এক্সেস দাম নাই, আমি ধরেন 1,000 টাকা 3-4,000 টাকা লাভ আমি বিক্রি করে দেবো। জি, যেভাবে কয় সেভাবে বিক্রয়। একটা জিনিস কি, আমার বাপ প্রতিদিন ধরেন ওই কালেকশনের দিকে আছে, একটা গরু যাচ্ছে, একটা কালেকশন আছে, একটা যাচ্ছে, একটা কালেকশন আছে। জি, তো এটা সাইড কি রিপোর্ট যেটা আছে সেটা দেখাই। আসেন দেখেন। নাম্বার 4 আরো একটি নিয়ে আসলে মনির। এটা তো বিগ পালান মনে হচ্ছে, পালান তো অনেক বড়। হ্যাঁ, এটা ইন্ডিয়ান জার্সি। আচ্ছা, ইন্ডিয়ান জার্সি। হ্যাঁ, আমি যে প্রথম একটা দেখালাম না, এটা সেই ইন্ডিয়ান জার্সি। মানে ওটা তো গাব, এখন এটা মানে বাচ্চা আছে, প্রেগন্যান্ট। আর এটা বাচ্চা দিতে জন্য উলানটা বড় হয়ে গেছে, মানে দুধ আছে এখন আর কি। মানে বিগ বডি এর গরু এটা। বাটগুলো অনেক দূরত্বই তো আছে তাই না? হ্যাঁ, বাট আপনি দেখেন 4 আঙ্গুল ফাঁক ফাঁকা আপনার বান আছে দেখেন। গাভী গরুর বৈশিষ্ট্য এটাই হতে হবে, ভালো দুধের গরুগুলো সাধারণত এভাবেই হতে হবে। একটা জিনিস কি ভাই জান, আমি গরু কিনে কোনো গরু লাইতেনি গরু কিনি না। আমার ধরেন যদি লাখ টাকা গরু দেয়, আমি তাও ওই গরু লাইতেনি কিনি। অবশ্যই
এটা কেনা যাবে না, হ্যাঁ অন্যকে বিপদে ফেললে নিজেও বিপদে পড়ে যাবে একটা একসময়। জিনিস কি ভাইজান, আমি একটা গরু দিলে ওই ভাই আরো ধরেন ভাইয়ের থেকে আরো এলাকায় ধরেন আরো 5টা কাস্টমার আমাকে দিতে পারবে ভাইজান। জি জি জি। এই যে বাচ্চাটা কি জাতের? বাচ্চাটা আপনার জার্সি বকনা বাচ্চা। জার্সি বকনা বাচ্চা। গরুর বয়স হলো 4 দাঁত। 4 দাঁত। আর বাচ্চাটার বয়স? আপনার 17 দিন। আচ্ছা, এটার দুধের কেমন গ্যারান্টি থাকবে? এটা দুধের গ্যারান্টি থাকবে আপনার 20 লিটার গ্যারান্টি থাকবে। 20 লিটার গ্যারান্টি হ্যাঁ থাকবে। জেনুইন 20 তবে লিটার। যে জায়গা আছে, যদি দুধ থাকে, মাংস ওলান না হয়, সেক্ষেত্রে 20 লিটার দুধ না এটা দেওয়ার সম্ভাবনা আছে। একবারে আপনার দুধ সবই দুধের পালান। আপনি সকালবেলা পাবেন আপনার 14 লিটার, বিকেলে পাবেন 6 লিটার। আচ্ছা, যদি হয় নিবে, না হলে নেওয়ার দরকার নাই। এই যে ভিডিওটা কিন্তু আমাদের ইউটিউবে থাকবে, এটা একটা প্রমাণ। হ্যাঁ প্রমাণ থাকবে। যদি না মেলে তাহলে গরু কিন্তু তোমার ভাড়া দিয়ে নিয়ে আসতে হবে এবং তার ডোনেশন দিতে হবে। হ্যাঁ আমি দেব, সমস্যা নাই। আচ্ছা। আপনার গাড়ি ভাড়া রিটার্ন আমি ফেরত নেব, সমস্যা নাই। আচ্ছা, তো এটার চাওয়া দাম কেমন? এটা চাওয়া দাম আপনার 2,25,000 টাকা। 2,25,000 টাকা। হ্যাঁ আলোচনা করা যাবে না? আলোচনা করা যাবে। জি। তো এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই। আসেন দেখেন। সিরিয়াল নাম্বার 5 সবশেষ যেটা নিয়ে আসলে ব্ল্যাক কালারের, এটা কি জাতের? এটা একটা ইন্ডিয়ান হরিয়ানা। ইন্ডিয়ান হরিয়ানা। হ্যাঁ আচ্ছা, একটা হরিয়ান গরুর কি রকম পার্সেন্টেজ হয় আর কিভাবে দেখলে আমরা বুঝতে পারবো নতুন উদ্যোক্তা যারা আছে? একটা জিনিস কি আপনি শিং দেখলে বুঝতে পারবেন যে শিং আছে সিংটা না, পিছন দিক চলে হ্যাঁ, যায়। হ্যাঁ হরিয়ানার মতন ব্যাকানি আছে দেখেন, ব্যাকানি হরিয়ানার আছে। মতন ব্যাকানি আছে হ্যাঁ, দেখেন। বুঝতে পারছি। হরিয়ানাটা দেখেন না, গলাটা দেখবে দেখেন একবারে চিকন থাকবে। চিকন চিকন সরু রাজা। হ্যাঁ আপনার সব দিকে চিকন থাকবে। আপনার দেখেন পিছের ন্যাসটা দেখবেন চিকন আছে, মোটাও না বেশি। আপনি এটাই হরিয়ানা জাতের। আর এটার বয়স কেমন? এটার বয়স আপনার 4 দাঁত। দাঁতে 4টা না? হ্যাঁ দাঁতে 4টা। বাচ্চা দিয়েছে? হ্যাঁ বাচ্চা দিছে। আচ্ছা, এটার দুধ কেমন হচ্ছে এখন? এটার দুধ আপনার 2 বেলা 18 লিটার তবে হচ্ছে। বাটগুলো ভালো আছে, দহন করতে অনেক মজা পাবে যে ক্রেতাই নিক। আপনার একবারে বান মানে কোনো গরু লাত্তি মারবে না, কিছু মানে মা বোনরা সবাই দহন করতে পারবে। আচ্ছা, বাচ্চাটার বয়স? বাচ্চার বয়স আপনার 23 দিন। কি জাতের বাচ্চা এটা? এটা আপনার ষাঁড় বাচ্চা, মানে ষাঁড় বাচ্চা। হ্যাঁ ফিজামের ষাঁড় বাচ্চা। ফ্রিজিয়ানের ষাঁড় বাচ্চা, হ্যাঁ। ক্রস বিটের আর কি। হ্যাঁ আচ্ছা, এটার দাম কেমন চাচ্ছ? এটার দাম চাচ্ছে আমি 1,80,000 টাকা। 1,80,000। হ্যাঁ 1 লক্ষ। আলোচনা প্রতিটা গরুতেই আছে হ্যাঁ আমাদের, না? আলোচনা প্রতিটা গরুই আলোচনা আচ্ছা, হবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে। তো পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে একটু কথা বলবো, যেন দর্শকদের প্রতারিত না হয় এমন কিছু কথা। এটা দর্শকের একটা কথা বলছে যে দর্শক আপনারা প্রবাসীদের গরু মানুষ বেশি এক গরু নেয়। আপনারা গরু আপনার যে বাসার যদি বাবা থাকে, ভাই থাকে, ছোট ভাই থাকে, যদি কেউ না থাকে, একটা কামলা নেবেন, মানে যে খেতে কাম দেয় না, যে আপনি ওই ভাইকে পাঠিয়ে দেবেন, গরু আপনি দেখে শুনে নিতে পারবে। কারণ আপনার দুধের গাভী, আপনি যদি প্রেগনেন্ট কিনেন তাও দেখতে পারবেন, দুধের গাভী যদি তাও দেখতে পারবেন, ছাগল যদি কিনেন তাও খামারে এসে দেখে শুনে নিতে পারবে। কারণ একটা দুধ আসে যে 4টা বান দেখতে পারেন, গরুর দাঁত ঠিক আছে নাকি, গরুর বাচ্চা কি ঠিক আছে নাকি, পাও কি ভাঙা চোরা না খুঁড়া আছে নাকি দেখতে পারবে। তাহলে প্রতারণার কোনো সময় পাবেন না। জি। আর একটা জিনিস কি, আপনি গরু কিনবেন, গরু যদি বলে যে ভাইজান যে 20,000 টাকা দিচ্ছি আমি গরু পাঠাই দিই, ওইসব ভাইজান না। আপনি যদি মোট টাকা যদি লাগাই দেন তাহলে আপনি গরু চলে যাবে। ওই 20,000 টাকা দিয়ে আপনি প্রতারণা কোনো বেশি হবেন। ওই টাকা দিলেন, বলছেন গরু আর দিল না, ওইটাই প্রতারণা ভাইজান। বুঝতে পারছি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।